আমাকে অনুমতি দেন, আমি নিজে আমার বাবার গলা কেটে আপনার পায়ের কাছে তুলে দিব। অন্য কাউকে বলার দরকার নেই, আমাকে বলেন। আমি আমার বাবাকে হত্যা করবো। যেই বাবা আমার রসুলকে অসম্মানিত মনে করে, ছোট মনে করে, সেই বাবার হত্যার বিচার আমি নিজ হাতে করতে চাই। তোমরা সবাই শান্ত হও, আমি কাউকেই হত্যা করার অনুমতি দিচ্ছি না। নবী সবাইকে মনে রাখতে রওনা করার আদেশ দিলেন। সবাই চলতেছে খবরে আল্লাহ নবী আপনাকে এই মুনাফিক সরকার আব্দুল্লাহ ইবনে উবাইকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই কথাগুলো বলেছ? মুনাফিক সরকার আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, না আমি তো আপনাকে অসম্মানই করি নাই, মক্কার সাহাবীদেরকে অসম্মানই করি নাই। এই কথাগুলোই ছেলে সাহাবী যায়েদ ইবনে আরকাম আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। নবী তার কথাটাকে গ্রহণ করে নিলেন। যায়েদ ইবনে আরকামকে বললেন, যায়েদ ইবনে আরকাম, আব্দুল্লাহ ইবনে উবাই তো সব অস্বীকার করল। যায়েদ ইবনে আরকাম বলল, আল্লাহর রাসূল, আমি একটা শব্দ আপনাকে মিথ্যা বলি নাই। আমার মনে হয় অবশ্যই এটার একটা সমাধান দরকার। আব্দুল্লাহ ইবনে উবাই লোকদের মধ্যে ছড়িয়ে দিল, যায়েদ ইবনে আরকাম আমি নেতা মদিনা এলাকার সেই সাধারণ একজন জনগণ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করেছে, মিথ্যা তথ্য দিয়েছে নবীর কাছে। তখন যায়েদ ইবনে আরকামকে অনেকেই ছোট নবীর কথা শুরু করলো, একজন প্রচারকারী লোক হিসেবে দেখা শুরু করলো। অবস্থা অন্যরকম হয়ে গেল। যায়েদ ইবনে আরকাম সত্যবাদী হওয়ার সত্য লজ্জায় মুখ থেকে পিছনে পিছনে চললেন, কারণ তার বয়স ছিল কম। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল বয়স্ক মানুষ, নেতা মানুষ, তার বিরুদ্ধে ছোট মানুষের সাক্ষীটা প্রবল হয়ে গেল। কিন্তু যায়েদ ইবনে আরকামের বিশ্বাস ছিল, দুনিয়ার কেউ না জানলো, প্রথম খবর জানে কে? আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ এই মুহূর্তে আমাকে যে মিথ্যাবাদী বানায় দেওয়া হলো, মানুষের কাছে ছোট বানায় দেওয়া হলো, ওগো আল্লাহ, আমি আপনার কাছ থেকে এই সমস্যার সমাধান চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরাতুল মুনাফিকুন নাযিল করে মুনাফিকদের চেহারাকে প্রকাশ করে দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে করে দিলেন সফরের মধ্যে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। ও আমার নবী, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। মুনাফিকরা ভুল কাজ না বলে